বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ অনশনে বসেছেন ৩৫ বছরের এক নারীর বাড়িতে। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামী নাই আর আমার বউ নাই, আমার ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে। আমি বিবাহ করতে আসি, ঘর কি তুমি আসবে কাজ টাকা দেওয়া আগে হয়ে গেছে। অনশনকারী বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান, স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। কয়েক মাস আগে পরিচয় হয় মাহিনুর বেগম নামের ওই নারীর সঙ্গে। প্রথমে বিয়েতে রাজি হয়ে প্রেম করেন দুজনে। এরপর কৌশলে প্রায় ৩০ থেকে ৪০,০০০ টাকা হাতিয়ে নেন ওই নারী। তবে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন মাহিনুর। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর শনিবার সকালে সরাসরি তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন আবুল কাশেম। তবে তার আসার খবরে লাপাত্তা ওই নারী। মাহিনুরের সম্বন্ধে ও আমার অনেক ২ মাস ধরে কথাবার্তা, বিয়ে বইবে, আর স্বামী নাই আর আমার বউ নাই। এই জন্য অনেক মত করি আমি টাকা পয়সা চাইছে দিয়েছি। আমার ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে। এখন শেষ, আমি বিবাহ করতে আসি, ঘর কি সেটা আগর বগর করে ৩০,০০০ কেন দিয়েছেন? ওই বই বিয়ে মানে আমার টাকা দাও, আমার লাগবে না কিছু। আমার তুমি আসবে কাজ টাকা দেওয়া আগে হয়ে গেছে। আর ও কইছে যে আগের স্বামী আপনার না যায়, আর এখন আপনি আমার স্বামী আপনার আগে এই কথা কইছে। মোবাইল চালে ঠিক করে রাখতাম, মিষ্টি দোয়ান বই কইছে, এই মিষ্টি দোয়ানের সাক্ষী আমার। এখন তো বিয়ে বসছে, আই লড়ানি খাই চাই, আমি টাকা চাই, নাহলে আমি বিবাহ করি। বিবাহ করবেন, নাহলে আপনার টাকা দেবে, আমার টাকা দেবে। এলাকাবাসীর দাবি, মাহিনুর নামের ওই নারী পূর্বেও একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তাদের অভিযোগ, এটি কোনো প্রথম ঘটনা নয়। পুরনো কৌশলই আবার নতুন করে ব্যবহার করেছেন তিনি। মার তো নেট তো নিয়ে ভাই, স্বামী মারা পর ২-৩ বইছে। এ বেয়া নাইলে মদ বের যায়, রাইতে এলে যায়, আই একটা বক্স করে কেডা নামাজ পড়া, কেডা রোজা রাখে, আমি নিয়ে বই, আমি কি বাইরেই যাই, আমি নিয়ে বই বাইরেই যাই। এখানের এলাকার পোলাপান তো পারে না লাগে, হারবে কেডা, আর মদ বের মানুষ হারা লাগবে। বিয়ে ওরম গোড়া কুড়ি হয়েছে, আনসার হারা গো এই লিপসে আছে তো। মাহিনুর কমপক্ষে হইলে ৬টা বিয়ে হয়েছে, কমপক্ষে হইলে ৬টা বিয়ে হয়েছে। আর এর সাথে বিয়ে হইবে নাকি আমরা জানি না। তো বিয়ে হয়, স্বামী যায়, কেউ মারা যায়, কেউ চলে যায়, আমরা কি করবো? আমার কিছু করার আছে? আমি মদ বাড়ি যাইয়া এরা যে এই বেটা লাগে, এই মেয়েরাই কথা কয়, মাহিনুর কথা কয় যে এই পালা এই লাগে নিয়ে বইবে না, বিয়ে বইবে, এত আসবে না, তার সাথে কথা কয়। আমি বলছি কি আজই মরিয়ে গেছে, জমি জমা লইয়া মনে কয় বিয়ে মনে যে ১ সপ্তাহ ১৫ দিন রয়েছে, ১৫ দিন পর হাতে আর নাই। আগে বিবাহ হয়েছে, এই কিছুদিন আগে, মাস ৩ আগে বিয়ে বসে, বিয়ে পরে এখন হাতে আর নাই। আবার এখন কয়েকদিন পর একটা ঘটনা ঘটায় ও বাড়ির ভিতরে। আরেকদিন কবি অমুকই করছে, একদিন কবি অমুকই করছে। এই মুরব্বীর কাছ থেকে নাকি ৩০,০০০ টাকা আনছে। এখন এই তো সকালবেলাতে 30,০০০ টাকা নিয়ে খাইছে আর কাছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন মাহিনুর বেগম। আত্মগোপনে থাকা অবস্থায় মোবাইল ফোনে জানান, সব অভিযোগই ভিত্তিহীন। ও কইলে কি হয়ে যাইবে, ও থানায় দিক, ও কইলে কি হয়ে যাইবে, হ্যাঁ ওর কথা কি হয়ে যাবে কইলি। ও আজকে 10টা টাকা দেয় না মানছে, 30,০০০ টাকা ও আমার জুত করে দিয়ে দিয়েছে। এটা কইলি ওইনে মানে কইলি হয়ে যাইবে। আর গণ্যমান্য মানুষ নাই, মদবারে মানুষ নাই। রায়বারে বলছে কি, যেখান সম্বন্ধ আছে তোমার দেখামু, তোমার তো স্বামী মরে গেছে, তুমি বিধবা মহিলা, 2টে বাচ্চা, আমার বাসার দ্বারে হে দেখাবো বাড়ি, এই যে রায়বাড়ি করে। এরপর আমি কইছি না না, আমি বিয়ের সাথে বমু না, যদি তোমার পছন্দ হয় তবে, পছন্দ না হইলে বাবা না দিয়ে যাবা। একদিকে বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে অনশন, অন্যদিকে নারীর প্রতারণার অভিযোগ অস্বীকার। দুই পক্ষের ওই দ্বন্দ্বে এখন সরগম পুরো এলাকা। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। মোর্শেদ আলম, সময়ের আলো।